নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া মিষ্টি। সরপুরিয়া মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা বাড়িতেই তৈরি করে নিয়েছি। তার সাথে এখানে সর নিয়ে নিয়েছি কিছুটা। এই সরটাও আমি বাড়িতে দুধ ফুটিয়েই কিন্তু সরটা আমি তৈরি করে নিয়েছি। তাছাড়াও লাগছে এখানে ক্ষীরটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এবারে এই ছানাটা হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নেব। ছানাটা মেখে নিয়ে তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কিভাবে মিষ্টিটা তৈরি করতে হয়। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়ে চলে এসেছি। ছানাটা এরকমভাবে মাখাটা হবে, এরকম স্মুথ হবে মাখাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মিষ্টিটা তৈরি করি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি 1 চামচ মতন গাওয়া ঘি দিয়ে দেব। এবারে এই ঘিটার মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিশমিশ কুচোনো। এটা আমি একটুখানি ভেজে নেব। এবারে আমি ছানাটা দিয়ে দেবো। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দেবো, কারণ সরপুরিয়া মিষ্টি কিন্তু খুব একটা মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। এবারে দিয়ে দেবো ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, ক্ষীরটা। এবারে এই সরটা আমি একটুখানি হাতে করে মেখে নেব, তারপরে এই সরটা এই মিষ্টির মধ্যে দিয়ে দেবো। এবারে সরটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমি এটা পাক দিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য এলাচের গুঁড়ো। আমি এটা একটুখানি শুকনো করে নিয়ে ফিরে আসছি। মিষ্টিটা আমি খুব সুন্দর করে পাক করে নিয়েছি। এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। মিষ্টিটা আমি এই ধরনের একটা ট্রের মধ্যে একটুখানি গাওয়া ঘি মাখিয়ে নিয়ে এটা ঢেলে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এটা আমি আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে তারপরে আমি ফিরে এসে আপনাদের কেটে দেখাচ্ছি। মিষ্টিটা আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে ফিরে এসেছি। এবারে মিষ্টিটা আমি একটুখানি কেটে দেখাবো। এবারে মিষ্টিটা আমি তুলে দেখাচ্ছি। মিষ্টিটা আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। কেমন লাগলো আপনাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া মিষ্টি রেসিপিটা? এই মিষ্টিটা কিন্তু খুব হালকা মিষ্টি হয়। এখানে আমি ক্ষীরের মধ্যে কোনো মিষ্টি ব্যবহার করিনি। যেটুকু মিষ্টি দিয়েছি ছানার মধ্যে 3 চামচ মতো মিষ্টি। এখানে 1 লিটার দুধ থেকে যে ছানাটা তৈরি হয়েছে সেখানে 12টা মতো মিষ্টি হয়েছে। ওই 3 চামচ মিষ্টিটা 12টা মিষ্টির মধ্যে ভাগ হয়ে গেছে। সেহেতু ডায়াবেটিক পেশেন্টরা একটু আধটু খেতেই পারেন। এই সরপুরিয়া মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করুন। তৈরি করা ভীষণই সহজ আর খুব সুন্দর খেতে। সরটা আপনারা 1 লিটার বা হাফ লিটার দুধ গরম করে যে সরটা পড়বে সেটা যদি আপনারা তুলে রেখে ফ্রিজে সংরক্ষণ করে মিষ্টিটা তৈরি করেন, আর ক্ষীরটা তৈরি করা তো ভীষণই সহজ। যদি আপনারা ক্ষীরটা তৈরি করতে না পারেন তাহলেও কিন্তু
বাইরে থেকে মিষ্টি খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায়, সেইটা আপনারা কিনে নিয়ে এসেও বাড়িতে তৈরি করতে পারেন। এখানে আমি 1 লিটার দুধের ছানা, হাফ লিটার দুধের ক্ষীর তৈরি করে মিষ্টিটা কিন্তু তৈরি করেছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করেন তাহলে প্রতিটা জিনিস কিন্তু বাড়িয়ে দেবেন। যদি এই কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।